আজকে আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে এলাম। দেখুন এখানে আমি নিয়েছি মটর। তো মটরটাকে আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে। আর এখানে নিয়েছি পটল আর আলু। তো এবার আমি মটরগুলোকে সেদ্ধ বসিয়ে দেব। আর সামান্য দিয়ে দেব লবণ, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তার জন্য আমি দিয়ে দিলাম এখানে একটু লবণ। আজকে আমি বানাবো আলু পটলের মটর দিয়ে দারুণ একটা রেসিপি। তো দেখুন আমার মটরগুলো একদম কত সুন্দর সেদ্ধ হয়েছে। তো এবার আমি এগুলোকে নামিয়ে নেব। তখন আমি আবার ওই কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল। আর আমার কড়াইটাও গরম হয়ে গেছে। তখন এখানে আমি দিয়ে দিলাম। তো এখন আমি পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব একটু। এমনিতেও পটল কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। তো এখন আমি সামান্য লবণ দিয়ে পটলগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন আমার পটলগুলো ভাজানো হয়ে গেছে। তো এবার আমি পটলগুলোকে তুলে নেব। আর এই কড়াইয়ে আবার আমি আলুগুলোকে এবার একটু লবণ আর একটু হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব, যাতে আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যায়। এখন এমনিতে একটু আলু পাকতে কষ্ট হয়, আবার সব আলু সহজে পাকেও না। তো দেখুন আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি আর আলুগুলো খুব সুন্দর ভাজি হয়েছে দেখুন। তো এবার আমি আলুগুলোকেও তুলে নেব। একটা আলু চুলার ভিতরে চলে গেছে আমার। তখনই কড়াইয়ে আমি আবার সামান্য তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। আর দিয়ে দিলাম তেজপাতা। আর দিয়ে দিলাম পেঁয়াজ। তো এখানে আমি একটা আস্তা পেঁয়াজ কুচানো দিয়েছি। তো দেখুন আমার পেঁয়াজগুলো বেশ ভাজানো হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ মরিচ গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। আর দিয়ে দিলাম হলুদ, রং অনুযায়ী হলুদ। তো এখন আমি মশলাগুলোকে ভেজে নেব। আর এখন আমি সামান্য দিয়ে দিলাম এখানে জল, যাতে মশলাগুলো পুড়ে না যায় তার জন্য। তখন আমি সামান্য দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী। তো এখন দিয়ে দিলাম আমি একটা আস্তা পেঁয়াজ বাটা। আর দিয়ে দিলাম আদা বাটা। আর দিয়ে দিলাম রসুন বাটা। তো দিয়ে ভালোগুলো করে আমি মশলাগুলোকে ভেজে নেব, যাতে মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায়। তো দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিলাম এখানে সেদ্ধ করা মটরটা। আর দিয়ে দিলাম আলু পটল। তো সবগুলো দিয়ে আমি একটুখানি কষিয়ে নেব সবজিগুলোকে ভালো করে। তো দেখুন আমার সবজিগুলো বেশ কষানো হয়ে গেছে। আর এবার আমি সামান্য দিয়ে দিলাম জল। তো জল দিয়ে আমি আর বেশিক্ষণ পাকাবো না, কারণ আমি সবগুলো এমনিতে সব সেদ্ধই আছে। তো বেশি আমার পাকাতে লাগবে না। আর ওখানে আমি দিয়ে দিলাম এখানে গরম মশলা। আর যেখান থেকে দেখছেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আর একটি লাইক দিয়ে দিবেন। আর আমার কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। আর আমি সবার ভিডিওতেই লাইক দিয়ে দেখি। তো দেখুন আমার সবজিগুলো কত সুন্দর হয়েছে। তো এবার আমি সবজিগুলোকে নামিয়ে নেব। আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।